আপনার সাথে আমার, আপনি পার্টি আমি পার্টি, এখানে ইশরাক পার্টি, তাপস পার্টি, শেখ ফজলে নূর তাপস পার্টি, অন্য কেউ তো পার্টি না। এখানে স্থানীয় সরকার তো পার্টি না। স্বীকৃত রাইট সেটা প্রতিষ্ঠিত করতে হবে। তো আদালত স্বীকৃত রাইটের জন্য তো বিএনপি সুশীলের মতো হতে পারে, হচ্ছে, এটা হইতে পারিত, এইরকম করিবে না। তো যে সিদ্ধান্তটি তিনি ঘোষণা করেছেন, আমি মনে করি এটা জনগণের সপক্ষে, জনগণের সপক্ষে যাই হয় এটা বৈধ। জনগণের সপক্ষে সকল সিদ্ধান্তই বৈধ, জনগণের বিপক্ষে কোনো ভালো সিদ্ধান্ত বৈধ না। বলি যে এটা 2020 সালের 1 ফেব্রুয়ারি এই নির্বাচনটি, এই নির্বাচনের গেজেট হওয়ার পরপর ওই সময়ে বিএনপির প্রার্থী ইশরাক তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলা করেন যে তাকে জাল জালিয়াতি করে তার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। কথাটা বুঝবেন, এটার নাম হচ্ছে নির্বাচনটি জাল জালিয়াতি পূর্ণ ছিল। 2018 সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বলে আমরা বলতে পারি ভোটটা দিনের ভোট রাতে হচ্ছে। হাসিনা জাল জালিয়াতি পূর্ণ নির্বাচন করে এবং ইশরাক এই নির্বাচনটি যে জালিয়াতি পূর্ণ ছিল এটা প্রমাণ করার জন্য তিনি মামলা করেছিলেন। এই মামলাটি 5ই আগস্টের পরে হয় নাই, 5ই আগস্টের পরে হয় নাই। এই মামলাটি হচ্ছে 2000 সালের মার্চ মাসে মামলাটি হয়েছে, নির্বাচনের পর। তো এখন এই মামলাটি রায় হয়েছে, একই সেম মামলা হয়েছে চট্টগ্রামের মেয়রের ক্ষেত্রে মামলা হয়েছে। চট্টগ্রামের মেয়র শপথ গ্রহণ করছেন। এই মামলাটিতে এসে জটিলতা বাঁধালেন, তারা জটিলতা বাঁধালেন, দেন আদালতকে আবার আদেশ দিতে হলো যে রায় ঘোষণার 10 দিনের মধ্যে তাকে গ্যাজেট করতে হবে। লাস্ট ডেতে নির্বাচন কমিশন আদালতের রায় মেনে গ্যাজেট করছে। গ্যাজেট করার পরে এবং তাকে রায় ছিল যে গ্যাজেট করার 30 ডেজের মধ্যে, গ্যাজেটের 30 ডেজের মধ্যে তাকে শপথ করাইতে হবে। এখন গত 27শে এপ্রিল গ্যাজেট হচ্ছে, আজকে পর্যন্ত নানান টালবাহানা করে এবং একজনকে দিয়ে মামলাটা হয়েছে আপনার সাথে আমার, আপনি পার্টি আমি পার্টি, এখানে ইশরাক পার্টি, তাপস পার্টি, শেখ ফজলে নূর তাপস পার্টি, অন্য কেউ তো পার্টি না। এখানে স্থানীয় সরকার তো পার্টি না। স্থানীয় সরকার এখানে জবাব দেয় কেন? তাপস এখানে নির্বাচন হেরে গেছে, তাপস প্রমাণিত হয়েছে, তাপসের নির্বাচনটা জালিয়াতিপূর্ণ ছিল, তাপস ইশরাকের বিজয় ছিনিয়ে নিছিল, এটা প্রমাণিত হচ্ছে। আজকে আমি জিজ্ঞেস করি ঢাকাবাসী যে কাজটি করছে, ঢাকাবাসী আদালতের মাধ্যমে প্রমাণ পেয়েছে যে তাপস তাদের অরিজিনাল মেয়র ছিল, তাদের অরিজিনাল মেয়র ছিল ইশরাক। আদালত বলছে ইশরাককে তুমি মেয়র পদে অধিষ্ঠিত করো। সে আদালতের আদেশ মানে না কেন? সে কে? আসিফ মাহমুদটা কে? এই ইউনূসের গভর্নমেন্ট কে যে আদালতের আদেশ মানে না, নির্বাচন কমিশনকে মানে না? তো এখন ঢাকাবাসী এই জন্য মাঠে নেমেছে। আসিফ ওর বাপের ক্ষমতা থাকলে কালকে গিয়ে যে সিটি কর্পোরেশন নির্বাহী অফিস গিয়ে দখল করে বসেছিল না, আগুনের নাটক করে সিটি কর্পোরেশন অফিস গিয়ে দখল করে বসে আছে 7 তলা 8 তলা। ও গিয়ে যায় না কেন? এতদিন ধরে যায় নাই কেন? এতদিন ধরে ঢাকাবাসী দখল করে বসে আছে। তো এটা হলো জনশক্তি আছে না, বিএনপি দখল করে আছে। হ্যাঁ, বিএনপি দখল করে আছে। বিএনপির ক্যান্ডিডেট ইশরাক ওয়াজ বিএনপি ক্যান্ডিডেট, ইশরাক ওয়াজ বিএনপি ক্যান্ডিডেট। বিএনপি যদি বিএনপি দখল করে বসে, এটা অন্যায় কিছু না, এটা রাইট, তার রাইট, আদালত স্বীকৃত রাইট, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। তো আদালত স্বীকৃত রাইটের জন্য তো বিএনপি সুশীলের মতো হতে পারে, হচ্ছে, এটা হইতে পারিত, এইরকম করিবে না। তো বিএনপি ইজ এ পলিটিক্যাল পার্টি, বিএনপি ইজ এ পলিটিক্যাল পার্টি। বিএনপি হাসিনার বিরুদ্ধে 92 দিন হরতাল দিয়েছে, করেছে টানা 15 সালে।
তো বিএনপির 2000-এর মতো বেশি লোক গুম হয়েছে, বিএনপির কয়েক হাজার লোককে ক্রস ফায়ার দিয়েছে, বিএনপির হাজার হাজার 1.5 লক্ষ মামলায় 60,000 মানুষ আসামি ছিল। তো এখানে তো বিএনপির আন্দোলন তো 20 দিনের না, 19 দিনের না, বিএনপির আন্দোলন 15 বছরের। বিএনপির ইলিয়াস আলী গুম হয়েছে, সাবেক একজন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র দলের এই সাবেক এমপি, পার্লামেন্টের সাবেক এমপি ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী ইলিয়াস গুম হয়েছে, ওই শিশু পার্টির কেডায় গুম হয়েছে, শিশু পার্টির কে গুম হয়েছে? হাসিনার হাতে। তো বিএনপির স্টেক এখানে অনেক বেশি। তো এখানে সামনে ওরা যখন আন্দোলন বন্ধ করছে, আন্দোলন কি বন্ধ হয়েছে নাকি? শেখ মুজিব তো 25 তারিখে আন্দোলন বন্ধ করে চলে গেছিল ওয়েস্ট পাকিস্তান। তো যুদ্ধ যেমন বন্ধ হয় নাই, ওরা এই ডিবি অফিসে হারুনের হোটেলে ভাত খাইলে ওদের মা বাবা এবং ওরা আন্দোলন বন্ধ ঘোষণা করছিল। আন্দোলন বন্ধ হয় নাই, আন্দোলন অব্যাহত রাখছে বিএনপি। ইন দ্যাট কেস আমি আপনাকে বলছি যে বিএনপি আদালত স্বীকৃত রায় আমি প্রতিষ্ঠিত করার জন্য বিএনপির নামা উচিত। বিএনপি এখনো দলীয় ভাবে নামে নাই, ঢাকাবাসী নামছে, বিএনপি নৈতিক সমর্থন দিচ্ছে, প্রয়োজনে বিএনপি নামবে, অসুবিধা কি? কিন্তু বিএনপি তো অলরেডি বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়েছে। আমার যতটুকু মনে হয় যে সালাউদ্দিন সাহেবই মনে বলেছে যে বৃহৎ আন্দোলনের নামবে। তো অসুবিধা এতে অনৈতিক কাজটা কি হচ্ছে? এতে অনৈতিক কাজ তো হয় নাই। সালাউদ্দিন আহমেদ তো বলে নাই কালকে যে অবরোধ করে ইউনূসকে নামাই দেব। বিএনপি 3 দিন অবরোধ করলে 4র্থ দিন পার করার ক্ষমতা নাই ডক্টর ইউনূস। শেষ করবেন। তো আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে বলছি যে হাসিনার আমলের যে জালিয়াতিপূর্ণ নির্বাচন, এই জালিয়াতিটাকে প্রমাণ করার জন্য ডক্টর ইশরাকের দায়িত্ব ছিল। ইশরাক সেই দায়িত্বটা পালন করেছেন, প্রমাণ হয়েছে। ঢাকাবাসীর ভোটে নির্বাচিত, আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে ইশরাক ঢাকাবাসীর ভোটে নির্বাচিত, এবং ঢাকাবাসী তার ভোটের অধিকার সে বুঝে নিবে। এতে এইটা ইউনূস এবং ইউনূসের পাপেটরা এটা বন্ধ করার ক্ষমতা তাদের নাই। আমি তো শক্তি প্রয়োগ করবো। তো আমাকে আদালত যখন রায় দিবে আমি আমার জায়গায় যাব না? আমি তো আমার জায়গায় যাব। তো আদালত যদি আমাকে রায় দেয় যে একটা সম্পত্তি এটা আমার, এই সম্পদ আমার, এই অধিকার আমার, আমি এই অধিকার প্রতিষ্ঠা করতে আমি যাব না? আমি তো যাব। তো আমি তো এখন শক্তি প্রয়োগ করি নাই, কোন শক্তি প্রয়োগ করি নাই। আমার এই আমার অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে যে বাধা দিবেন শক্তি প্রয়োগ করবো। তো শক্তি তো প্রয়োগ করছেন, আমরা তো কয়েকদিন থেকেই দেখতে পাচ্ছি তারা তাদের শক্তি প্রয়োগ করছে। এতে অন্যায় কি হচ্ছে? অনৈতিকটা কি হচ্ছে আপনি বলেন? তারাও শক্তি প্রয়োগ করছে, আপনারাও শক্তি প্রয়োগ করছেন, কিন্তু মাঝখানে জনজীবন। শুনেন, ওই যে দেখেন শিশু পার্টি আজকে গেছিল না নির্বাচন কমিশনের সামনে, ডুগডুগি বাজাইলে এর থেকে লোক বেশি হয়। পহেলা বৈশাখে এই ইয়াতে নাহিদ বক্তৃতা করছে না, সামনে 50 জন লোক ছিল বসে, ক্যামেরাম্যান আর সাংবাদিক বেশি ছিল। ওইখানে ডুগডুগি বাজাইলে ওই সময় পহেলা বৈশাখে এই রমনার এবং আশপাশে লোক বেশি হয়। তো এটা হচ্ছে ডক্টর ইউনূসের পার্টি। ডক্টর ইউনূস এর আগে একবার বাংলাদেশ নাগরিক শক্তি করছিল বিনাশ। এই বিনাশ যেমন 10 সপ্তাহে বিনাশ হয়ে গেছে, এইটা আর কয়েক সপ্তাহ যাবে। ফেব্রুয়ারি থেকে এখনো 10 সপ্তাহ হয়েছে কিনা জানি না, 10 সপ্তাহ হয় না এখনো। মার্চ এপ্রিল আর 10 সপ্তাহ হয় না, 10 সপ্তাহ এটা বিনাশ হয়ে গেছে। এই নাগরিক পার্টি 10 সপ্তাহে শেষ হয়ে গেছে। সরকারের কোয়েশ্চেন হচ্ছে, একটা নাম হচ্ছে লেজিটিমেসি, আরেকটার নাম হচ্ছে মেন্টেন। লেজিটিমেসি হচ্ছে, আপনাকে আমি এর আগেও বলেছি, ইটস এ কোয়েশ্চেনেবল লেজিটিমেসি। এই লেজিটিমেসি হচ্ছে যে প্রেসিডেন্টের পরামর্শ নেওয়ার এখতিয়ার আর সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ দেওয়ার এখতিয়ার। আর্টিকেল 106 মানে অনুচ্ছেদ 106 এর মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। তো এই সরকারের ম্যান্ডেট হচ্ছে রাজনৈতিক দলগুলির সম্মতি, এবং সে অন্যান্য রাজনৈতিক নির্বাচিত সরকারের মতো না। আপনাকে মনে করে দিই, 1996 সালে জেনারেল নাসিমকে যখন বরখাস্ত করেন আব্দুর রহমান বিশ্বাস, তখন হাবিবুর রহমান শেলী প্রধান উপদেষ্টার কোনো করা হয় নাই।
কোনো পরামর্শ নেওয়া হয়নি। তো এখন এই সরকারটি তার থেকেও নাজুক, একটি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার থেকে এই সরকার ব্যবস্থাটা নাজুক। এই কারণে এই সরকারের ডক্টর ইউনূসের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে অনেক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নেই ডক্টর ইউনূসের সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই সাংবিধানিকভাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডক্টর আমাদের সেনাবাহিনীর প্রধান যে সিদ্ধান্তগুলো তার ঘোষণা করেছেন, মব জাস্টিস চলবে না, করিডোর দেওয়া চলবে না, এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে হবে, এটা ইটস ভেরি মাচ জেনুইন। এবং ডক্টর কি বলে, আমি মনে করি যে সরকারকে বাধ্য করার প্রশ্নে জনগণের যে দাবি নির্বাচন, সেই জনগণের মালিকানা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ওয়াকার যে পদক্ষেপ 5 তারিখে নিয়ে প্রশংসিত হয়েছিল, এখন যে আজকে যে 21 তারিখে যে সিদ্ধান্তটি তিনি ঘোষণা করেছেন, আমি মনে করি এটা জনগণের সপক্ষে যাই হয় এটা বৈধ। জনগণের সপক্ষে সকল সিদ্ধান্তই বৈধ, জনগণের বিপক্ষে কোনো ভালো সিদ্ধান্ত বৈধ নয়। আপনাকে ধন্যবাদ।